কি দরকার বল। স্যার আমার একটা অভিযোগ ছিল। কার বিষয়ে অভিযোগ ছিল? স্যার প্রশান্তর বিষয়ে। কি সে অভিযোগ? স্যার প্রশান্ত দিনরাত পাঠালেখি করে ঠিকঠাক ডিউটি করছে না। ঠিক আছে, তুমি যাও, আমি প্রশান্তকে দেখছি। হ্যালো। জয় হিন্দ স্যার। জয়েন। প্রশান্ত, আমার কাছে এসে দেখা করতে কথা ছিল। আসছি স্যার। আচ্ছা আচ্ছা। জয় হিন্দ স্যার। স্যার আপনি আমাকে ডাকলেন কিসের জন্য? কি ব্যাপার প্রশান্ত, তোমার নামে কি শুনছি? কি স্যার? ঠিক মতো বলে ডিউটি করছে না, কারোর সাথে বলে ফোনে কথা বলছে সারাদিন। কিন্তু আমি একদম চুপ। নেক্সট টাইম যেন তোর নামে আর কোনো অভিযোগ যেন না শুনতে হয় আমার। ঠিক আছে। জয় হিন্দ স্যার। স্যার। জয় হিন্দ জওয়ান। গোপন সূত্রে জানা গেছে যে কটা আতঙ্কবাদী বর্ডার ক্রস করেছে, তোমার টিম নিয়ে ওকে আটকাতে হবে। ঠিক আছে স্যার। জয় হিন্দ। एहसास थोड़ा तो जगाए अपने दिलों में सिंदूरी गालों वाला सूरज जो करे ठिठोली क्या नाम है अपना जहां में खड़े हैं कहाँ। হ্যালো প্রশান্ত, বলুন স্যার। তুই আর ভঞ্জন আমার কাছে তাড়াতাড়ি যেত। ওকে স্যার। चूनर पीली पीली घूंघट में रंग पतझट में रंग ওকে আর আমাকে ডাকলো স্যার। অত শত যাই না, চল স্যার ডাকলো। ঠিক আছে, চ। জয়েন জওয়ান। তো যার জন্য তোদেরকে ডাকা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ খবর জানা গেছে যে কয়েকটা আতঙ্কবাদী বর্ডারে ঢুকেছে। তার জন্য তোদের দুজনকে আতঙ্কবাদী গেলে আটকাতে হবে। কমান্ড অফিস থেকে অর্ডার এসেছে। আতঙ্কবাদী গেলে আটকানোর জন্য আমাদের ভালো একটা প্ল্যান আছে। প্ল্যানটা শুনো। ওকে স্যার জয় হিন্দ। জয় হিন্দ স্যার। আপনি আমাদেরকে ডেকে পাঠাচ্ছেন? হ্যাঁ, তোমাদেরকে ডেকেছি কারণ মিশন এর কথা জেনে ফেলেছে আতঙ্কবাদীরা। এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমাদের মিশন প্ল্যান আছে। প্ল্যানটা হলো ওকে স্যার জয় হিন্দ। কি হলো জওয়ান? স্যার মিশন বি এর কথাটাও আতঙ্কবাদীরা জেনে ফেলেছে। হোয়াট? এটা কি করে হতে পারে? আতঙ্কবাদীরা মিশন বিয়ের কথা কি করে জানলো? ওখানে তো খালি আমরা তিনজন ছিলাম, তুই, আমি আর প্রশান্ত। তার মানে প্রশান্তের কাজটা করেছে। সে প্রশান্ত, আমি তোর কাছ থেকে এটা আশা করতে পারিনি। প্রশান্ত একটা ফজি হয়ে এটা কি করে করতে পারে? প্রশান্ত। জয় হিন্দ স্যার। স্যার আপনি কি কিছু জানতে পেরেছেন? সে প্রশান্ত, তোর কাছ থেকে এটা আমি কখনো আশা করিনি। তুই একটা ফজি হয়ে দেশের সাথে তাড়াতাড়ি করছিস। স্যার আমি না, ভঞ্জন হতে পারে। চোখ। ভঞ্জনের নামে একটাও কথা বলবি না, তোকে ডিসমিস করলাম। তুই যা এখান থেকে। স্যার আপনি ভঞ্জনকে মেরে দিলেন কেন? হ্যালো ভাইজান, স্যার একটু তো মিশন বাই করেছে। স্যার আপনি এখন কি করছেন? আমি যদি এখানে না আসতাম তাহলে এত সুন্দর গোপন কথাটা তো জানতে পেতাম না। আমি ভাবতে পারিনি ভঞ্জন তুই দেশের সাথে এত বড় গাদ্দারি করবি। তুই কিভাবে আতঙ্কবাদের সাথে হাত মিলেছিস? তোর এই দেশে বাঁচার কোনো অধিকার নেই। আলবিদা দোস্ত। আমি যখন আর্মিতে জয়েন হয়েছিলাম না, তখন আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম, যদি আমার দেশের সাথে কেউ যদি গাদ্দারি করে তাকে আমি এইভাবেই মারবো। সে আমার বন্ধুই হোক না কেন বা আমার কেউ পরিবারের হোক, কাউকে ছাড়বো না।